এক লোকের দুজন সন্তান ছিল। তার মধ্যে বড় ছেলেটি ছিল বাবার আদর্শ, বাধ্যগত সন্তান, আর ছোট ছেলেটি ছিল ঠিক তার উল্টো। বড় ছেলেটি বাবার যাবতীয় কাজে তাকে সাহায্য করত, অন্যদিকে ছোট ছেলে সারাদিন খেয়ে আর ঘুমিয়ে কাটিয়ে দিত। সে বাবার কাজে সহায়তা তো দূরের কথা, বাবাকে শ্রদ্ধাও করত না। সংসার, ধর্ম, কর্ম কোনো দিকে মনোযোগ ছিল না। কোনোদিন মসজিদে গিয়েছে এমনটাও কেউ দেখেনি। সে শুধু ঘুরে বেড়াতো আর আমোদ ফুর্তি করত। এদিকে সংসারে অভাব অনটনের কারণে বড় ছেলে দায়িত্ব নিয়ে বিদেশ চলে যায়। প্রবাসে গিয়ে কঠোর পরিশ্রম করে 3 বছরে ভালো উপার্জন করে আবার দেশে ফিরে এসে ব্যবসা বাণিজ্য ধরে। আর ছোট ছেলে, সে নতুন করে বাবার কাছে প্রস্তাব দেয়, আমার তোমাদের সাথে থাকতে ভালো লাগে না। এখানে তোমরা যুগের পর যুগ ধরে একরকম একঘেয়ে জীবনযাপন করে আসছো, আমি এসব করতে পারবো না। আমাদের 2 ভাই যা সম্পদ পাবে তা এখনই ভাগ করে আমাকে আমার ভাগটা দিয়ে দাও। বাবা ছেলের এমন কথায় বেশ কষ্ট পেয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি ছেলের কথাই রাখলেন এবং তাকে তার ভাগের অর্ধেক সম্পত্তি লিখে দিলেন। বড় ছেলে আপত্তি তুলেছিল যে আপনি তাকে বখিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছেন, কিন্তু তার পিতা চুপ ছিলেন। সেই সম্পত্তি পাওয়ার পর ছোট ছেলে হঠাৎ একদিন কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে দূর দেশে চলে যায়। তার নিজের ভাগের সব সম্পদ বিক্রি করে দেয়। মোটা অঙ্কের টাকা নিয়ে সে বন্ধু বান্ধব নিয়ে আমোদ ফুর্তি শুরু করে দেয়। সে এতদিন ধরে যেমন জীবনের স্বপ্ন দেখে এসেছিল, সেখানে গিয়ে তেমনই ভাবে জীবনযাপন করতে লাগলো। পরিবার থেকে আলাদা হয়ে দূরদেশে খুবই উচ্ছৃঙ্খল জীবনযাপন করছিল। সে তার সব সম্পদ বন্ধু বান্ধব, খাবার আর মদের পিছনে খরচ করতে লাগলো। তার জীবন ছিল অগোছালো এবং বেখেয়ালি। এই সকল উড়ে এসে জুড়ে বসা বন্ধুবান্ধবদের পেছনে টাকা ঢালতে ঢালতে কিছুদিনের মাঝেই তার সব সম্পদ ফুরিয়ে গেল। তার তথাকথিত মধুর মৌমাছির মতো বন্ধুরাও সম্পদ ফুরাবার পর থেকে তাকে আর পাত্তা দিচ্ছে না। সব সম্পদ হারিয়ে সে ভাবল, হায়রে এখন খাবো কি? অতঃপর সে বাংলাদেশে ফিরে আসলো, কিন্তু নিজ বাবা এবং ভাইয়ের কাছে যে মুখ দেখাবে সে মুখটাও তো আর নেই। এদিকে ক্ষুধার যন্ত্রণায় 5 দিনেও পেটে কিছু জুটেনি। ভাবল দিনমজুরের কাজ করবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তখন বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ চলছে। ফলে দেশ জুড়ে ছিল এক প্রকার দুর্ভিক্ষ। কোথাও দিনমজুরের কাজও পাচ্ছিল না সে। অবশেষে সে একটি চাকরি পেল, যেখানে তার কাজ ছিল গরু চড়ানো। গরুর উচ্ছিষ্ট খাবার খেয়েই সে নিজের পেট ভরাত। অনেক সময় গরু সব খাবার খেয়ে ফেললে তাও জুটত না তার কপালে। নিজের বর্তমান অবস্থা নিয়ে খুবই হতাশাগ্রস্ত এবং কষ্টে ছিল সে। সেই পরিস্থিতিতে তার নিজের বাবা ও তার ভাইয়ের কথা খুব মনে হতো। সে মনে মনে ভাবত, আহ, আমার বাবা এবং ভাইয়ের প্রত্যেকটা চাকরও তো পর্যাপ্ত খাবার পায়, এবং আমাদের চাকররাও তো এর থেকে সুন্দর পরিবেশে থাকে, কিন্তু এখানে আমি না পাচ্ছি ভালো খাবার, না পাচ্ছি কোনো আশ্রয়। আমি বাবার কাছে চলে যাব এবং তার কাছে হাত জোড় করে বলবো আমাকে তার চাকর হিসাবে যেন নিয়ে নেয়। যেই কথা সেই কাজ। খোদার কাছে লজ্জা পরাজিত হলো। পরের দিনই সে ওই গরু চড়ানোর চাকরি বাদ দিয়ে ফিরে আসে নিজ গ্রামে। এরই মধ্যে প্রতিটা দিনই তার বাবা তার জন্য অপেক্ষা করছেন। তিনি প্রতিদিন জানালার ধারে বসে থাকতেন আর ভাবতেন, একদিন এই রাস্তা দিয়ে আমার ছোট ছেলেটা হয়তো ফিরে আসবে। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে যেতে হতো। কিন্তু একদিন মহান আল্লাহ তার ডাক শুনলেন। দেখতে পেলেন ওই রাস্তা দিয়ে সত্যিই তার ছোট ছেলে ফিরে আসছে। ছেলেকে দেখা মাত্রই তিনি জানালা ছেড়ে ছুটে রাস্তায় চলে যান। দৌড়ে এসে তিনি ছেলেকে মাঝ পথে জড়িয়ে ধরেন। ছেলে বাবার থেকে নিজেকে ছাড়িয়ে হাঁটু গেড়ে তার পা ধরে বলে, বাবা, আমি তোমার সন্তান হবার যোগ্যতা ইতিমধ্যেই হারিয়ে ফেলেছি। তুমি আমাকে তোমার চাকর হিসাবে নিয়ে নাও। আমি বাকি চাকরদের মতোই তোমার কাছে থাকব আর বাড়ির যাবতীয় কাজ করব। বাবা দু চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলেকে পা থেকে উঠিয়ে আবার জড়িয়ে নেয়। এরপর তিনি একজন চাকরকে ডাক দিয়ে বলেন, সবচেয়ে বড় দেখে একটা গরু জবাই করো। আজ আমার ছেলে ফিরে এসেছে, তাকে সকলে বরণ করে নাও। তার ফিরে আসা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করো এবং গ্রামের সকলকে দাওয়াত দাও। অনুষ্ঠান চলাকালীন সময়ে বড় ছেলে কাজ থেকে বাড়ি ফিরে। বাড়ির বাইরে গান বাজনার শব্দ শুনে সে একজন চাকরকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, কিরে, এখানে হচ্ছেটা কি? তখন চাকর তাকে বলে, আপনার ছোট ভাই ফিরে এসেছে আর তার জন্যই এত আয়োজন। এটি শুনে বড় ভাই খুবই রেগে যায় এবং সে বাড়িতে না ঢুকে
মনে অত্যন্ত আঘাত নিয়ে ফিরে যাচ্ছিল। অমন সময় তার বাবা ভেতর থেকে বের হয়ে আসেন এবং বড় ছেলের হাত চেপে ধরেন এবং অনুরোধ করেন সে যেন এখান থেকে না যায়। তখন বড় ছেলে খুব আক্ষেপের সাথে বলে, আমি জন্মের পর থেকে তোমাকে অনেক শ্রদ্ধা করেছি বাবা, আজ পর্যন্ত তোমার অবাধ্য হইনি, কিন্তু কোনোদিন তুমি আমার বন্ধুরা বেড়াতে আসলে একটা ছাগলও জবাই করনি, আর সে জায়গায় তোমার বাউন্ডালে ছেলে যে সব সম্পদ মেয়ে জুয়া আর বন্ধু বান্ধবের পেছনে খরচ করে ফেলল, তার জন্য তোমার এত আয়োজন। তখন বাবা বলল, বাবা তুমি হচ্ছ আমার সম্পদ, আর আমার ছোট ছেলে হচ্ছে আল্লাহর তরফ থেকে আমার জন্য পরীক্ষা। তুমি একদিন আমাকে বলেছিলে না যে বাবা তুমি কেন তাকে অর্ধেক সম্পদ দিয়ে দিচ্ছ, সে তো সব হারাবে। আমিও জানতাম সে সব হারাবে, কিন্তু আমি চাইছিলাম সে হারানোর মাধ্যমে পরিস্থিতির সম্মুখীন হয়ে এমন একটি শিক্ষা অর্জন করুক যা সকল সম্পদের থেকেও শ্রেষ্ঠ। তখন বাবা চোখের পানি ছেড়ে দিয়ে আরো বলে, তুমি সবসময় আমার সাথে ছিলে, আছো এবং থাকবে। আমার যত সম্পদ রয়েছে তার সব কিছুর একমাত্র মালিক তুমি। এই সব কিছু তোমারই অর্জন, আর তুমি হচ্ছ আমার অর্জন। আমি ভেবেছিলাম আমি তাকে চিরতরে হারিয়ে ফেলেছি, কিন্তু আজ আবার ফিরে পেলাম। এখন তুমি বলো, চাকর হিসাবে কি আমরা একে গ্রহণ করতে পারি না? আর যেহেতু আমি পিতা, সন্তানকে পাওয়ার আনন্দে কি একটা অনুষ্ঠান করা উচিত না? এদিকে ছোট ভাই ইতিমধ্যে পাশে এসে দাঁড়ালো এবং বড় ভাইয়ের দিকে তাকিয়ে দেখা মাত্রই পা ধরে ক্ষমা চাইল এবং বলল, আমাকে তোমার চাকর হিসাবে কবুল করে নাও, আমি তোমার অনুগত কর্মচারী। কথা শুনে বড় ভাই ছোট ভাইকে জড়িয়ে ধরলেন। বাবার কথার মাঝে লুকিয়ে থাকা ভালোবাসা আর ক্ষমাশীলতার সৌন্দর্য বড় ছেলেকে মুগ্ধ করল এবং সে বুঝতে পারল। সে সব কিছু ভুলে গিয়ে নিজের ছোট ভাইকে ক্ষমা করে দিল এবং বাবা ও ভাইয়ের সাথে সেই অনুষ্ঠানে যোগদান করল। নিজের আদরের ছোট ভাইকে ফিরে পাওয়ার আনন্দে সেদিন বড় ভাইও অনেক খুশি হয়েছিল। প্রিয় দর্শক, পরিস্থিতির সম্মুখীন হয়ে মানুষ যে শিক্ষা পায় তা পৃথিবীর যে কোনো ডক্টরেট ডিগ্রি বা পিএইচডি থেকেও শ্রেষ্ঠ। এই শিক্ষার বিনিময়ে জীবনের সব সম্পদ ব্যয় হয়ে গেলেও লোকসান হবে না, কারণ স্বর্ণ যেমন আগুনে পুড়ে পুড়ে খাঁটি হয়, একইভাবে কঠিন পরিস্থিতি অমানুষকে মানুষে পরিণত করে। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।